অর্থাৎ হে একদিন নামাজ পড়ছে দক্ষিণ পাশে, তো আব্দুর রহমান জিগাইতেছে যে আমার চাচতো ভাই আব্দুর রহিম যে তোর লগে বয়া বয়া মাঝে মাঝে আমার দিকে ইশারা করে করে কিছু কয়, কি করে আসলে যা কয় তা যদি কয় তাহলে এতদিন ছিল কিলাকিলি, এখন হইব কুপাকুপি। বানায়া মিথ্যা কথা ছেড়ে দিয়েছে ডেলিভারি। কয় কি কয় জানেন? কয় আপনার লগে নাকি হ্যার ঝগড়া? কয় হ্যাঁ ঝগড়া তো, দাও মাছ আমরা একজন আর একজনের দেখবার পারি না। আর কি কইছে? তবে বলছে আপনার সাথে তার ঝগড়া, আপনি এক পাশে নামাজ পড়েন, সে আর এক পাশে নামাজ পড়ে, একজন আর একজনের চেহারা আপনারা দেখতে চান না, কিন্তু সে একটা ভালো কথা কইছে, এই সুলতানপুরে নাকি আপনার মতো একজন আমানতদার মানুষ নেই, জীবনে নাকি আপনি কারোর সেরানা পয়সা কোনোদিন খেয়ানত করেন। সে কয় ব্যাংকে টাকা রাখাও শান্তি পাই না, কিন্তু টাকাটা যদি ওর কাছে রাখতে পারতাম শান্তি পেতাম, কারণ ও আমানতদার। আজ তো একটা মিশা কথা ছেড়ে দিছে। কয় হায় হায় আমার গুণ এত, কয় তার থেকে কি দূরে থাকা যায়? মনে মনে কইতাছে, হেরে যায় বলে এই আব্দুর রহমান যে তোর লগে পিরিশ পিরিশ করলো, কি কইল রে? কইল মসজিদে কত লোক নামাজ পড়ে, আপনার মতো খুশু খুশু আল্লাহ সেজদা দেন না মানুষ নাই। হায় হায় আমার এত গুণ গায়, এই দুইটা মিথ্যা কথা দিয়া দূরের দুই মানুষকে কাছে এনে ফেলেছে। আগে চেহারা দেখতে পারতো না, এখন দেখা হইলে সালাম কি দেয়, ভাই কেমন আছো এটাও কয়। কয়দিন পরে দেখা যায় একসাথে বসে চা খায়। এই যে দুইটা দূরের লোককে একত্রিত করতে গিয়ে মিথ্যা কিছু শব্দ উচ্চারণ করেছে, কথাগুলো অসত্য বটে, কিন্তু নিয়ত ছিল ভালো, যে দুইটা দূরের লোককে কাছে আনা, দুশমনকে দোস্ত বানায় দেওয়া। এই যে ভালো নিয়তে কিছু অসত্য বলেছে, এর দ্বারাও নেকি আমলনামার ভেতরে জমা হয়। নিয়ত হলো এমন পাওয়ারফুল বস্তু, যার দ্বারায় গুনার কাজ নেকির কাজ হয়ে যায়, আর নিয়ত খারাপ হইলে নেকির কাজ গুনার কাজ হয়। আমাদের মুরব্বী উদাহরণ দিতে যায় বলে যে দেখো এক লোকের স্বামী মারা গেছে, এক মহিলার স্বামী মারা গেছে, 4টা বাচ্চাও আছে, কিন্তু মহিলাটা দেখতে এতই সুন্দরী, দেখলে মনে হয় বিয়ে হইছে না। এরকম একটা সুন্দরী মহিলা, কিন্তু বড় আবেদা, সালেহা, জাহেদা, কানেতা, মুমিনা, নেককার নারী। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, জামিয়া তাহরিকুল ইসলাম ঈমান সুলতানপুর আয়োজিত মহতি ইসলামী সম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, সম্মেলনের প্রধান অতিথি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আমাদের মুরব্বী, আমার মুরব্বী আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত দিগার বুজুর্গ হজরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়
দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমাদের প্রতি, নবীজি বলেন, তোমরা আমার পক্ষ থেকে একটা কথা হলেও অপর ভাইয়ের কাছে পৌঁছায় দাও। নবীজির একটি কথা, উম্মত যদি নবীজির একটি কথাও একজনের কাছে পৌঁছে দেয়, কেমন যেন ইলমের এক মহাসাগর সে নবীজির পক্ষ থেকে নবীজির উম্মতের কাছে পৌঁছায় দিল। কারণ হলো নবী আলাইহিস সালাতু, আপনি কি কথা বলতে আমার ডান পাশে বসেন ভাইজান? কারণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা কথা, এই কথাটা নবীজির কথা না, বস্তুত নবীজি যা বলেন এগুলো সব আল্লাহর কথা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবীজি নিজের থেকে তো কোনো কিছু উম্মতের কাছে বলেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতকে যা বলছেন সব কার পক্ষ থেকে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে বলেছেন। যেহেতু নবীজি উম্মতকে আল্লাহর পক্ষ থেকে সব বলছেন, নবীজির কথাগুলো তো জামিয়া, কারণ নবীজির নিজের কথা না, সরাসরি নবীর কথাগুলো সব আল্লাহর কথা। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। নিজের থেকে আল্লাহ না বললে নবীজি নিজের থেকে কোনো কিছু উম্মতের কাছে বলেন না। আল্লাহ তাআলা যেটা বলেন নবীজি ওইটাই উম্মতের কাছে পৌঁছান। নবী পাকের মুখের যত কথা আছে সব আল্লাহর পক্ষ থেকে। কোনো কথা সরাসরি আল্লাহ তাআলা যে শব্দে বলেছেন সেই শব্দে আল্লাহর রাসূল উম্মতের কাছে পৌঁছান, যেটা হযরত জিবরাইলের মাধ্যমে, যেটা ওহীয়ে মাতলু। আর কিছু কথা আছে, কথাগুলো আল্লাহ তাআলা তার বন্ধুর জবান দিয়ে বান্দাদের কাছে পৌঁছান। গায়রে মাতলু জবানটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু কথাগুলো বস্তুত আল্লাহর। এই কারণে নবীজির কথা যদি ছোট্ট একটি কথাও হয় তাতেও নবীজির কথা জামিয়া মানে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রত্যেকটা কথাই অত্যন্ত মূল্যবান। আমাদের মাদ্রাসাগুলোতে যখন বাচ্চারা আসে তখন বাচ্চাদেরকে ছোট ছোট হাদিস মুখস্থ করানো হয়। 10টা হাদিস সারা বছরে বাচ্চা মুখস্থ করছে। 1 নম্বর হাদিস শরীফ, 2 নম্বর হাদিস শরীফ, 3 নম্বর হাদিস শরীফ, ছোট ছোট কথা বাচ্চাকে মুখস্থ করানো হয়েছে।
এই ছোট ছোট কথার অনেক দাম। একটা দানা যেমন মাটির পেটে বপন হওয়ার সাথে সাথে অনেক দাম, এই দানাটা এক সময় একটা গাছ জন্ম দেয়। এই গাছের কাণ্ডে কাণ্ডে ফল আসে, ফুল আসে। এক সময় এই গাছ থেকে হাজার গাছের জন্ম হয়। আল্লাহর রাসূলের পক্ষ থেকে দেয়া ইলমগুলা মানব কলবের জন্য এমন যে কারোর কলবের ভেতরে যদি ইলমে দ্বীনের ছোট্ট একটা কথাও যদি কলব নামক জমিনের ভেতরে যদি বপন করে দেয়া যায়, নবীজির ছোট্ট একটা কথা এক সময় আখলাকের গাছ হয়। এই ছোট্ট কথা থেকে অনেক পাতা, অনেক লতা, অনেক ফুল, অনেক ফল জন্মায়। এক সময় এই ছোট্ট কথা থেকে আখলাকের বাজার হয়। ছোট্ট একটা কথার কারণে আখলাকের বাগান একটা বান্দার ভেতরে দেখতে পাওয়া যায়। কথাটা ছোট, কিন্তু এর ভেতরে এত আখলাক আছে। আখলাক একটি ছোট্ট কথার থেকে এত আমল আছে যে নেক আমলের বাগান একটা কথার দ্বারাই পয়দা। যেমন আল্লাহর রাসূল বলেছেন, নবীজি উম্মতকে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজির একটা হাদিস। এই ছোট্ট একটি হাদিসের সাথে, আল্লাহর রাসূলের ছোট্ট একটা হাদিসের সাথে মানব জীবনের যত কর্মকাণ্ড আছে সব কাজের সম্পর্ক। যত কাজ মানুষ করবে, নামাজ পড়বে নিয়তের সাথে সম্পর্ক, রোজা রাখবে নিয়তের সাথে সম্পর্ক, হজ করবে নিয়তের সাথে সম্পর্ক, যাকাত দিবে নিয়তের সাথে সম্পর্ক, কোরআন তেলাওয়াত করবে নিয়তের সাথে সম্পর্ক, সাদাকা খায়রাত করবে নিয়তের সাথে সম্পর্ক। মানব জীবনে যত আমল করবে সব আমলের সাথে নিয়তের সম্পর্ক। শুধু নবীজির এই একটা হাদিসের আমল যদি কোনো বান্দার জীবনে আসা যায়, তাহলে তার জিন্দেগীর প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হয়ে যায়, লিল্লাহ ফিল্লাহ হয়ে যায়। তার কাজগুলোর ভেতরে লিল্লাহিয়াত এসে যায়। ছোট্ট একটা হাদিসের আমলের মাধ্যমে তার জিন্দেগীর সব আমলের উদ্দেশ্য নির্বাচন হয়ে যায়। এই একটা হাদিসের উপরে আমল আসলে পরে একজন বান্দার জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যায়। মাত্র একটা হাদিস। এখন যদি আপনি আপনার ছেলেকে এই একটা হাদিসও শিখান, আখলিস দ্বীন, তুমি তোমার ভেতর খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। অথবা ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার জিন্দেগীর সব আমল নির্ভর করে তোমার নিয়তের উপরে। তখন তার প্রতিটা কাজের নিয়ত যখন নির্বাচিত হয়ে যাবে, এই বান্দার ছোট ছোট আমল মিজানের পালায় বড় বড় হয়ে উঠে যাবে। মিজানের পালায় এটা অনেক বড় দৌলত হবে। কারণ আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية। আল্লাহর রাসূল বলেন, নিয়ত এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মানব জীবনের, এইটার কারণে মানুষের জীবনের ছোট ছোট আমল এগুলো মিজানের পালায় বড় বড় হয়ে যাবে।
আবার নিয়তগত ত্রুটির কারণে মানব জীবনের বড় বড় আমল ছোট ছোট হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিয়তের কারণে অনেক সময় দেখতে পাপের কাজ, কিন্তু নিয়ত ভালো হওয়ার কারণে এটার ভিতরেও নেকি পাওয়া যায়। যেমন মিথ্যা কথা, আকবারুল কাবাইর, মিথ্যা কথা, মিথ্যা বলা মহাপাপ, অনেক জঘন্য গুনাহ। মিথ্যা বলা এমন গুনাহ যে এইটার পেট থেকে অন্য গুনার জন্ম হয়। আকবারুল কাবাইর আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যার পেট থেকে অন্য পাপের জন্ম হয়। মিথ্যা কথা এত বড় কবিরা গুনাহ, কিন্তু যদি সেই মিথ্যাটা হয় দুইজন মানুষের সুসম্পর্ক পয়দা করার জন্য, তাদের বিবাদ নিরসন করার জন্য মিথ্যা কথা, তখন বলতে মিথ্যা হইছে, কিন্তু আসলে নিয়তগত কারণে সব হয়ে গেছে। হের নিয়ত হইল যে এই স্বাস্থ্য দুই ভাই স্বাস্থ্য ভাই, কিন্তু একজন মসজিদের হেই মাথায় নামাজ পড়ে, আর একজন মসজিদের উত্তর পাশে নামাজ পড়ে। হে যদি উত্তর পাশে থাকে হে দক্ষিণ পাশে চলে যায়, হে যদি দক্ষিণ পাশে থাকে হে উত্তর পাশে চলে যায়, হে যে দরজা দিয়ে বাইরে ওই দরজার ধারে কাছে যায়। এখন কেউ যদি এই দুই দূরের মানুষকে কাছে আনার জন্য কিছু অসত্য কথা কয়, অর্থাৎ হে একদিন নামাজ পড়ছে দক্ষিণ পাশে, তো আব্দুর রহমান জিগাইতেছে যে আমার স্বাস্থ্য ভাই আব্দুর রহিম যে তোর লগে বয়া বয়া মাঝে মাঝে আমার দিকে ইশারা করে করে কিছু কয়, কি করে আসলে যা কয় তা যদি কয় তাহলে এতদিন ছিল কিলা কিলি, এখন হইব কুবা কুবি বানায়া মিথ্যা কথা ছেড়ে দিয়েছে। ডেলিভারি কয় কি কয় জানেন, কয় আপনার লগে নাকি হের ঝগড়া, কয় হ্যাঁ ঝগড়া তো, দাও মাছ আমরা একজন আর একজনের দেখবার পারি না। আর কি কইছে, তবে বলছে আপনার সাথে তার ঝগড়া, আপনি এক পাশে নামাজ পড়েন সে আর এক পাশে নামাজ পড়ে, একজন আর একজনের চেহারা আপনারা দেখতে চান না, কিন্তু সে একটা ভালো কথা কইছে, এই সুলতানপুরে নাকি আপনার মতো একজন আমানতদার মানুষ নেই, জীবনে নাকি আপনি কারোর সেরানা পয়সা কোনোদিন খেয়ানত করেন। সে কয় ব্যাংকে টাকা রাখাও শান্তি পাই না, কিন্তু টাকাটা যদি ওর কাছে রাখতে পারতাম শান্তি পেতাম, কারণ ও আমানতদার। আজ তো একটা মিশা কথা ছেড়ে দিছে। সে কয় হায় হায় আমার গুণ এত, কয় তার থেকে কি দূরে থাকা যায়, মনে মনে কইতাছে। হেরে যায় বলে এই আব্দুর রহমান যে তোর লগে পিরিশ পিরিশ করলো, কি কইল রে, কইল মসজিদে কত লোক নামাজ পড়ে, আপনার মতো খুশু খুশু আলা সেজদা দেন না মানুষ নাই। হায় হায় আমার এত গুণ গায়, এই দুইটা মিথ্যা কথা দিয়া দূরের দুই মানুষকে কাছে এনে ফেলেছে। আগে চেহারা দেখতে পারতো না, এখন দেখা হইলে সালাম কি দেয়, ভাই কেমন আছো এটাও কয়। কয়দিন পরে দেখা যায় একসাথে বসে চা খায়। এই যে দুইটা দূরের লোককে একত্রিত করতে গিয়ে মিথ্যা কিছু শব্দ উচ্চারণ করেছে, কথাগুলো অসত্য বটে, কিন্তু নিয়ত ছিল ভালো, যে দুইটা দূরের লোককে কাছে আনা, দুশমনকে দোস্ত বানায় দেওয়া। এই যে ভালো নিয়তে কিছু অসত্য বলেছে, এর দ্বারাও নেকি আমলনামার ভেতরে জমা হয়। নিয়ত হলো এমন পাওয়ারফুল বস্তু যার দ্বারায় গুনার কাজ নেকির কাজ হয়ে যায়, আর নিয়ত খারাপ হইলে নেকির কাজ গুনার কাজ হয়। আমাদের মুরব্বী উদাহরণ দিতে যায় বলে যে দেখো এক লোকের স্বামী মারা গেছে, এক মহিলার স্বামী মারা গেছে, 4টা বাচ্চাও আছে, কিন্তু মহিলাটা দেখতে এতই সুন্দরী, দেখলে মনে হয় বিয়ে হইছে না। এরকম একটা সুন্দরী মহিলা, কিন্তু বড় আবেদা, সালেহা, জাহেদা, কানেতা, মুমিনা, নেককার নারী।
হের বাড়িতে দুইজনে টাকা পয়সা পাঠায়। একজন হলো যে লোক মারা গেছে তার দাওয়াত তাবলীগের চিল্লার সাথী, তার মনে ধান্দা হলো একসাথে চিল্লা লাগাইছি আমার সন্তানরা খানা খাবে আর তার সন্তানরা না খায়া থাকবে, আল্লাহ কিছু জিগাইলে কি কম, তাই কিছু বাজারের টাকা মাঝে মাঝে পাঠায় হে পূর্ব পাড়ার থেকে, আর পশ্চিম পাড়ার থেকে আরেকজন এখানে পাঠায় টাকা। হের ধান্দা হইল মহিলাটা দেখতে সুন্দরী, টাকা পয়সা দিয়ে যদি যাতায়াতের লাইনটা ক্লিয়ার রাখা যায়, স্বামী বিহীন নারীকে পাহারাদার ঘরে কেউ নাই, যদি চান্সে কামটা সেরালাম এরকম বদনিয়ত করে আরেকজনের টাকা পাঠায়। নারীর তাকওয়ার কারণে দুষ্ট লোকের খপ্পর থেকে সে বাইচা চলছে বটে, কিন্তু তার বাড়িতে টাকা পাঠায়া একজন জান্নাত কিনছে আর একজন দোজখ কিনছে। একটা কথাও যদি সন্তানকে ভালো শিখানো যায় তাহলে ওই একটা কথার তার জিন্দেগি ভালো করতে। আপনারা বাচ্চাদেরকে মক্তবের নুরানি শিক্ষাটা কনফার্ম করে, তাকে একটি কথা হইলেও শিখান, দ্বীনের একটা কথা, হাদিসের একটা বাণী তার হৃদয়ের ভেতরে বপন করেন। এতটুকুনো যদি হয় তাহলে আল্লাহ তাআলা হতে পারে এইটার থেকে তাকে আল্লাহ তাআলা সহি সমাজ বুঝদান করবে। একটি কথা থেকে এখন এই আমাদের যে প্রজন্মের হালাত হলো যে এই প্রজন্মের মানুষকে একটি হাদিস অথবা একটি দ্বীনি কথা শিক্ষা দেওয়া তো দূরের কথা, প্রজন্মের সন্তানদেরকে তার বিশুদ্ধ কালিমায়ে তাইয়্যিবার উচ্চারণ তার মুখে তুলে দেওয়ার চেষ্টা অভিভাবকদের নাই। সুতরাং যার যার জায়গা থেকে লম্বা লম্বা ওয়াজ শুনেই লাভ হবো না, আর লম্বা লম্বা ওয়াজ কইরাও লাভ হবো না, যতক্ষণ না পর্যন্ত দায়িত্ববোধ পয়দা না। প্রজন্মের প্রতি একটা দায়িত্ববোধ নিজেদের ভেতরে আনা। এখন শিক্ষা সিলেবাসের এত অবনতি যে আপনার সন্তানকে একটা সহি কথা শিখানোর আয়োজন স্কুল কলেজ ইউনিভার্সিটি পুরাটা বাইটা খাওয়াইলে হয় না। এ কারণেই ডাক্তার ইঞ্জিনিয়াররাও নাস্তিক হয়, সে একটা ভালো কথা পাইতেছে। আমাদের যতটুকু ধর্মীয় তালিম ছিল এইটাকে মিটায় দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে, একটা কথাও যেন শিখতে না পারে সেই চক্রান্ত চলছে। এখন আপনি কি করবেন? আপনার আমার জিম্মাদারি হলো নিজেদের ঘরোয়া পরিবেশের মক্তবের শিক্ষাকে মজবুত করা। আপনি আপনার ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নেই, তাকে একটা একটা করে সুন্নত শিখান, একটা একটা হাদিস তারে শিখান, একটা একটা করে আমল তাকে শিখান। সারাটা মাস চলে গেল, আপনার ছেলে বহু বই মুখস্থ করেছে, বহু ইংরেজি কবিতা মুখস্থ করেছে, কিন্তু সে যে একটা দোয়া মুখস্থ করে নাই, সে যে একটি হাদিস মুখস্থ করে নাই, এটা খেয়াল করা উচিত না? এজন্য সকলেই যার যার জায়গা থেকে নিজেদের প্রজন্মের সন্তানদের ঈমানের পাহারাদার হয়ে যায় ইনশাআল্লাহ। মক্তবের শিক্ষাটা কনফার্ম করুন ইনশাআল্লাহ। বলেন নুরানি মক্তবগুলোকে জিন্দা করেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির উনি যখন প্রেসিডেন্ট নির্বাচন করছিলেন তখন ওনার একটা মিশন ছিল যে আমি যদি প্রেসিডেন্ট হইতে পারি তাহলে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব প্রতিষ্ঠা করব।
এটা ওনার রাজনৈতিক ঘোষণা ছিল যে আমাকে যদি তোমরা প্রেসিডেন্ট বানাও, কালভার্ট ব্রিজ এগুলা না, আমি প্রতিটা গ্রামে গ্রামে একটা করে মক্তব প্রতিষ্ঠা করব। কত সুন্দর ঘোষণা, কত সুন্দর ঘোষণা। সুতরাং আপনারা আমরা আমাদের প্রতিটি গ্রামের মক্তবগুলোকে জীবিত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন মক্তবের শিক্ষাকে কনফার্ম করব। হইতে পারে তাকে 10টা হাদিস সারা বছরে মুখস্থ করানো হবে, হইতে পারে তাকে মাত্র 3টা সূরা মুখস্থ করানো হবে। এইটুকুন আলো এক সময় ওকে এত আলোকিত করবে যে সে এইটুকুন আলোর কারণে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, কাদিয়ানি হবে না। সুতরাং নিজেদের প্রজন্মের সন্তানদের দ্বীনি শিক্ষা নিশ্চিত করার ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ? এর চাইতে বড় আজার হয়? হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের প্রজন্মের সন্তানদের দ্বীনি শিক্ষা নিশ্চিত করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন। আল্লাহ তৌফিক দান করুন। অনেক মেহমান আছে, এখন আপনাদের সামনে দিন মোহাম্মদ আশরাফ সাহেব হুজুর কিছু কথা বলবেন, এরপরে মাদানী সাহেব আছে, আশরাফি সাহেব আছে, ওনারা গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি আপনাদের সামনে বসে আপনার সন্তানকে নবীজির একটা কথা মুখস্থ করানোর যে বিষয়টা আপনার কানে দিলাম, এইটা বুঝে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।